আমাদের খেয়াল রাখতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ক্যানভাস নামে একটা অপশন রয়েছে। এই ক্যানভাসের উপরে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে টিকটকের যে রেশিওটা রয়েছে 9:60 এটার উপরে ক্লিক করে দিতে হবে। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ভলিউম প্লাস মাইনাস অপশনটি রয়েছে এটা আমরা ফুল করে দিব এবং হাত দিয়ে এটাকে জাস্ট আমরা এরকম করে ফুল করে দিব, মানে সম্পূর্ণটা পূরণ করে দিয়ে জাস্ট ওকে টিক মার্কে ওকে করে দিব। তারপরে এইখান থেকে এই ভলিউম যে অপশনটা রয়েছে এটা আমরা সম্পূর্ণ মাইনাস করে দিব। তো মাইনাস করে দিয়ে ওকে করে দিব। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফ্লিপ নামে অপশন পিআইপি, তো জাস্ট এই পিআইপির উপরে একটা ক্লিক করে দিব। এখান থেকে আমরা ফটো সিলেক্ট করে নিব। আর এখন যে ফটোগুলো ডাউনলোড করলাম এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিব। তো এটাকে সম্পূর্ণ জুম করে আমরা এই ভিডিওর উপরে সেট করে দিব। সেট করে দেওয়ার পর এটা এই ভিডিওর সাথে সারচম্য রাখার জন্য এই যে ডাইন অপশনে ক্লিক করে এটাকে আমরা ধরে রাখবো। সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন যে আস্তে আস্তে কিন্তু পূরণ হয়ে যাচ্ছে, এরকম করে পূরণ করে নেবেন। তো পূরণ হয়ে যাওয়ার পর যে কাজটি করবেন এইখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন রয়েছে, এটা ডান থেকে বামের দিকে স্ক্রল করতে থাকবেন। তো স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ড নামে একটা অপশন রয়েছে, এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এটা দেখতে পাচ্ছেন মাইনাস করলে কিন্তু এটা চলে যাচ্ছে। তো এরকম করে আপনি হালকা করে দেখা যাবে এরকম করে একটা জায়গায় রাখবেন। রাখার পর এখানে ওকে টিকমার রয়েছে, এটা সিলেক্ট করে দিবেন। জাস্ট আপনার কাজটি হয়ে গেল। এখন যে কাজটি করতে হবে এখানে থাকা অবস্থায় এই যে পিআইপি নামে আরেকটা অপশন রয়েছে প্লাসের, এটার উপরে ক্লিক করে দিবেন। এখন আপনি জাস্ট অরিজিনাল ভিডিওটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি অরিজিনাল ভিডিওটি আবারও সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, অরিজিনাল ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এরকম ওপেন হয়ে যাবে। এটাকে আমরা কি করব, জুম করে অনেক বড় করে নিব। ঠিক আছে, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু করে নেবেন। তবে এখানে দেখতে পাচ্ছেন কালার শ্যাডো রয়েছে দুই পাশে, আপনার এই মুভি ক্লিপও থাকতে পারে। জাস্ট এটা রিমুভ করার জন্য কি করব, আমরা এটা ডান থেকে বামের দিকে আবারও স্ক্রল করে একদম লাস্টে চলে আসবো। এখানে দেখতে পারবেন ক্রপ অপশন, জাস্ট এই ক্রপে ক্লিক করে আমরা এরকম দুই পাশ থেকে এই কালো অংশটুকু কেটে দিয়ে ওকেতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গেছে। তো এরকম করে আপনি বড় করে নেবেন, একদম বেশি বড় করবেন না, আবার একদম ছোট করবেন না। যতটুকু দেখতে ভালো দেখা যায় ঠিক ততটুকু করে নেবেন। তারপরে যে কাজটি করবেন এটাকে আপনারা একদম লাস্টে এরকম করে দিবেন। তো এটার উপরে আবারও ক্লিক করে দিবেন। এখন যে কাজটি করবেন এইখানে আমরা দেখতে পারবো ফিল্টার নামে যে অপশনটি, আপনারা স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে ফিল্টার নামে অপশনটি। আর অবশ্যই কিন্তু লেয়ারে সিলেক্ট থাকতে হবে, দেন ওই লেয়ারের উপরে কাজ করতে হবে। তো এই ফিল্টারের উপরে ক্লিক করে এইখান থেকে আপনি যে কোনো একটা ফিল্টার সিলেক্ট করতে পারেন। তো নিচের দিকে অনেক সুন্দর সুন্দর ফিল্টার রয়েছে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এই ফিল্টার, এরকম একটা ফিল্টার। তো এই ফিল্টারটি আমরা সিলেক্ট করে দিব। তো ফিল্টারে ক্লিক করার পর ফিল্টার সিলেক্ট হওয়ার পর ওকেতে ক্লিক করে দিব। দেন আপনার কাজটি হয়ে যাবে। তো এখন আপনার সম্পূর্ণ ভিডিওর কাজটি কিন্তু হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর এখন আপনাদের যে কাজটি করতে হবে ভয়েসের এডিটটা করতে হবে। ভয়েসের এডিট করার জন্য এইখান থেকে এই ফিল্টারে যেহেতু আমরা মেন যে ভিডিওটি রয়েছে এটার মাইনাস করে দিয়ে